বিশেষ দ্রষ্টব্য। ভিডিওটি পুরো না দেখে আমাদেরকে বকা দিলে বা গালি দিলেন তার জন্য আমরা দায়ী নই। আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে অবশ্যই, এবং শেষের অংশটুকু অবশ্যই দেখতে হবে, কারণ শেষের অংশে রয়েছে পুরো ভিডিও। তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন এবং ভিডিওটি এনজয় করবেন। ও আরেকটি কথা, আপনারা যদি ভিডিওর পুরো ফিল নিতে চান তবে আপনাদেরকে নিজেকে ওই জায়গাতে কল্পনা করতে হবে, এবং যে ভিডিও সেখানটা মাঝরাতে দেখলে সবচেয়ে ভালো হয়। তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি এনজয় করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুনিম শারিফাত এবং আপনারা সবাই দেখছেন শারিয়াস ইনোভেশন। তো আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে কথা দেখাবো। সেটা হচ্ছে, আগে আপনারা ট্রেলারের মাধ্যমে দেখছেন এবং আজকে বিস্তারিত ভিডিওটি বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন রকম রোমাঞ্চ। তো রোমাঞ্চগুলো মিস না করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার অভিজ্ঞতা দেখার পরে কী মনে হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো ভিডিওতে একটু সিকোর ব্রেক হচ্ছে, কারণ আমি রাতের বেলা প্রথমে করেছি এবং তারপরে দিনের বেলা, কিন্তু আপনাদেরকে প্রথমে জায়গাটি সম্বন্ধে ধারণা দিতে আমি দিনের বেলা ভিডিওটি আগে দেখিয়েছি এবং পরে রাতের বেলাটা। আর রাতের বেলাটাও কিন্তু সমান রোমাঞ্চকর, কারণ রাতের বেলাতেই হয়েছিল আসল ঘটনা, কেন আপনারা ট্রেলারের মাধ্যমে দেখেছেন বিষয়টা। আর ফার্দার আলোচনা না করে শুরু করি ভিডিওটা। আশা করি পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক পারে আমাদের চ্যানেলকে আরও দূরে নিয়ে যেতে। আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হচ্ছে আম্মুর নানু বাসা। গতকাল সন্ধ্যায় আমরা এখানে এসেছিলাম একটু থাকতে, অনেক দিন আসা হয়নি কোথাও। তো এই পরিবেশটা একটু বেশি ভয়ঙ্কর। বাসাটা অনেক পুরাতন, চারপাশে কোনো বাড়ি নেই, দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। চারপাশে একেবারে বন জঙ্গলের মতো অবস্থা। দরজাটা খুললে একটু বাইরে নিয়ে যায় আপনাদেরকে। তো এই হচ্ছে সিচুয়েশন। চারপাশে জঙ্গল, কোনো বাড়ি ঘর নেই, একেবারে ফাঁকা। তো আমি আপনাদেরকে এখন দিনের বেলার যে পরিস্থিতি সেটা দেখাতে যাচ্ছি। তো আপনার এইটি দেখে ভাবতেই পারছেন যে রাতের বেলার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে, কারণ চারপাশে অনেক জঙ্গল। দেখতে যদিও সুন্দর পরিবেশ হওয়ার পরেও জঙ্গল এবং অন্যান্য যে সকল আর কি ভয়ঙ্কর হওয়ার জন্য যে সকল জিনিস থাকতে হয় প্রায় সব কিছুই এই জায়গাটিতে উপস্থিত। তো সেই জন্যই আসলে জায়গাটি এত বেশি ভয়ঙ্কর মনে হয়। আসলে কোনো কিছু রয়েছে কি না সেটা জানি না, বাট জায়গাটি যে ভয়ঙ্কর এটা সবাইকে মানতেই হবে। তো থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন জায়গাটা। আমি রয়েছি আপনাদের সাথে মুনিম শারিফাত। তোর ব্লগের জন্য মজাই পাই না তুই। কি মজা আমি করি। একা একা যাবো। কি হলো, বাসা থেকে সামনের দিকে, একেবারে সামনের দিকে এই জায়গাতে নিয়ে এসে মামারা আমাদেরকে রাতের বেলা মাঝরাতে প্রায় 2টার দিকে ছেড়ে দেন। ওনারা আসলে আমাদেরকে একটা মজার খেলার কথা বলেছিল। খেলাটা এইরকম যে এখান থেকে দূরে যেই হচ্ছে যে যেখানে নিয়ে যাচ্ছি ওই জায়গাতে কে লাইট নিয়ে যেতে পারবে। তো অত রাতে স্বাভাবিকতই ওখানে যাওয়াটা আমাদের সাহসে কুলায়নি। তো আমাদের এক মামা ছিলেন, উনি অনেক সাহসী এবং উনি গিয়েছিলেন, যদিও তারপরে আমরা ওনাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করি রাতের বেলা, বাট উনি ভয় পাননি। আসলে তার সাহসের প্রশংসা করতেই হয়। একটু বৃষ্টি হয়েছিল আগের দিন, তার জন্য কাদা। আসলে বর্ষাকাল তো সেইভাবেই হবেই। তো আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান, আর এই পাশে রয়েছে একটি বাঁশবাগান।
অনেকেই যে সামনে যে তাল গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই তাল গাছটির কথা বলে যে এটি মোটামুটি ভয়ঙ্কর, এখানে কিছু একটা বসবাস করে। আর এই যে সামন দিয়ে যে রাস্তাটা, এটা আমাদের বাসা থেকে বাজারে যাওয়ার একটা রাস্তা, শর্টকাট আর কি। আর ডান পাশেরটা দিয়ে যাওয়া যায়, ওইটাই আর কি মেইন রাস্তা, বাট শর্টকাটে অনেকে যায়। ওই শর্টকাটের রাস্তাটাতেই অনেক সময় অনেকে বিভিন্ন রকম ভৌতিক জিনিস আর কি দেখেছেন, অনেকের চেহারা বা ওই রকম দেখেছেন। আর বাম পাশে ইয়েটা একটু দেখাই আপনাদেরকে, বাম পাশে, হ্যাঁ এইটা হচ্ছে একটি মেশিনের ঘর ছিল অনেক আগে। এখানে লাশ পাওয়া যাওয়ার পর থেকে তারপরে আর কখনো পাওয়া যায়নি। অনেক আগে বলতে প্রায় 50-60 বছর আগের কথা এখানে। তারপর থেকে আর কেউ থাকে না বা কোনো মেশিনও করা হয় না। তো এইটা তো একেবারেই ভয়ঙ্কর জায়গা, এটা দেখা যাচ্ছে। তো বাম পাশে আমি নিয়ে যাই, বাম পাশের এইখানের যখন রাত, তো এই জায়গাটা যে শুধু ভয়ঙ্কর সেটা কিন্তু না, জায়গাটা অনেক সুন্দর। এখন যদি আমি সেগুলো না বলি তাহলে মনে হয় মামারা নেক্সট টাইম থেকে ওদের বাসায় গেলে আমার বাইন্দা ধরে পিটাবে। তো সেগুলো একটু দেখাই, কত সুন্দর জায়গাটা। যে কোনো কেউ আসলে তার মন ভালো হওয়ার জন্য এখানে একটি রাতি বা একটি দিনই যথেষ্ট। আসলে কিন্তু অনেক সুন্দর না? পুরা। আচ্ছা, এখানে আপনারা ইমাজিন করুন যে এই রকম একটা রাস্তা দিয়ে মাঝরাতে আপনাদেরকে যাইতে দেওয়া হলো, চারপাশে কেউ নাই, হঠাৎ করে আপনার সামনে আপনার বাবা বা আপনার ভাইয়ের সদৃশ কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, তো আপনাকে ডাকতেছে সে যে আপনার সাথে মসজিদে যাবে বা বাজারে যাবে। আপনি তার সাথে যেতে চেয়ে আবার ভাবলেন যে যাওয়া কি ঠিক হবে নাকি না, তো আপনি গেলেন না, না গিয়ে একটু পরে আসলেন, বাসায় চলে আসার পরে দেখলেন আপনার বাবা বাসায় বসে আছে। এই রকম ঘটনাটাই কিন্তু আমার এক মামার সাথে হয়েছে এখানে। তো সেই জন্য আমি এই কথাটি বললাম। এটাকে তারা বলে মেহগুনির শাড়ি এই জায়গাটিকে, কারণ এখানে অনেক মেহগুনি গাছ রয়েছে। সব কিছু কিন্তু শেষেই হয়, কারণ আমরা দেখি যে কোনো যদি অনুষ্ঠানে আমরা যাই, মেইন চমকটা যেটা থাকে সেটা সবসময় শেষেই হয়। সেজন্য আমি শেষের দিকে রেখেছি আমাদের আসলে এটা ভয়ঙ্কর প্রতীক, যেটা টাইটেলের সাথে। তো আগের ট্রেইলারটাতে কিন্তু আমি ভয়ঙ্কর তেমন কোনো কিছুই দেইনি, সেটা একটু অ্যাকচুয়ালি আমি ফানি করতে চেয়েছিলাম সেটা, সেই জন্য অনেকে আর কি ইনবক্সে আমাকে বলেছেন যে এইরকম, এটার কারণ কি। তো সেটা যেহেতু ট্রেলার ছিল এই মেইন ভিডিওর সাথে, ওইটা তো করাই যায় না। আর স্পয়লার দেওয়া আমি মনে করি না কখনো ঠিক, সেজন্যই ওইভাবে দিইনি, না দিয়ে এখানেই পুরো জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। দেখুন অনেক সুন্দর দুটি প্রজাপতি। তো যেই জায়গাটাতে কালকে রাতে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই জায়গাটাতে আজকে দিনে আবার দেখাতে চাই। দেখেন আপনারা এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত। তো এই হচ্ছে অবস্থা এদিকের। এই দিক দিয়েই কালকে রাতে আমরা গিয়েছিলাম, এটাই সেই রাস্তা। দেখুন রাতের পরিবেশ আর দিনের পরিবেশ কতটা পার্থক্য। এখানে দিনের বেলাতেও অনেকটা, জি আপনারা, আমিও ফাহিম আমার কথার সাথে একমত, কারণ দিনের বেলাও আমরা কোনো মানুষ দেখতে পাচ্ছি না এখানে। তো এটা পরিষ্কার করা হচ্ছে, বাগান তো অনেক
তো এইটা হলো কালকে রাতের সেই জায়গা যেখানে আমরা সবাই ভয় দৌড়ে পালিয়েছিলাম এবং আমাদের স্বপ্নীল পড়ে গেছিল আর কি। এটা বলা দরকার ছিল না। দেখতেই পাচ্ছেন কি বিশাল একটি বাগান, অবশ্যই ভয়ঙ্কর। না, কারণ এইরকম জঙ্গল পার হয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাও অনেক কাছে চলে এসেছি। তোমার এই গাছটা এত বড় ছিল যে তোমার পুরো বাগানটা এই গাছের ইয়েতে মনে করে ঢাকে যেত। এত বড় ছিল, এত বড় ছিল এই গাছের নাম একটা এত বড় বড় হইতো। কি এত বড় বড় আম হইতো। এখন গাছের বয়স তো প্রায় 100 বছরের বেশি। এখন আমের সাইজ ছোট হয়ে গেছে, তারপরে আম ধরে। গাছে মনে করে ভিতরে কিচ্ছু নাই, গাছে যা দেখবে ভিতরটা পুরো ফাঁপা, কাঠই নেই। ভিতরে গেলে দেখতে পারবে ভিতরের মধ্যে পানি, ওই যে দেখো না ইয়াগুলো উপরের মধ্যে ছোট ছোট গুহার মতো, ভিতরে পুরো পানি জমে আছে, এখনো পানি। ওই যে বৃষ্টি রোদের সময় পানি থাকে এখানে। তাই বলে এত বড় যে পুরা বাগান প্রায় ঢাকি যায় একটা আম গাছ এত বড় হয়। হ্যাঁ, এত বড় হয়। ওই তো এগুলার ডালমাল। তো মামা, এই গাছ সম্বন্ধে আপনি কিছু বলতে চান বা এর ইতিহাস সম্বন্ধে আপনি কিছু জানালে আমাদের ভিউয়ার্সরা অনেক বেশি আর কি স্যাটিসফাইড হইতো, কারণ আপনাদের যেহেতু গাছ। বলতে চাই, এই গাছের ইতিহাস বলে শেষ করা যাবে না, কারণ এই গাছ সম্পর্কে এত এত মানুষ এত এক্সপেরিয়েন্স করছে যেটা আসলে বলার মতো না। এই গাছে অনেকে এই গাছের তল দিয়ে যাইতো সন্ধ্যাবেলা। একদিন এক ভাই যাইতেছিল, সিগারেট খাইতেছিল, পরে গাছের এখানে বসেছিল, বসে বসে সিগারেট খাইতেছে, মনে করছে একটা ডুমের উপর বসে এসে। এখন সিগারেটটা খায়া সিগারেট শেষ হয়েছে, ফেলাই দিছে, সাথে সাথে চটকা দিয়া ওনাকে ফেলাই দিছে। আরে উনি তো মনে করছে ডুমের মধ্যে বসেছিল, পরে দেখে ওইটা একটা বিশাল সাপ ছিল, সাপের উপরে উনি বসেছিল। পরে ওই লোকটা অনেক সাহসী ছিল, বাসা থেকে আবার কুড়েল নিয়ে আসছে ওই সাপটাকে মারবে। আসছে, আসিয়া দেখে আর কিছু নাই। তুমি যেটাকে ভাবো একটা জিনিসকে ডুম মনে করছিল, যে সাপটা কত মোটা ছিল বা কত বড় ছিল। আর আমার নিজের সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। আমি আব্বু আমাকে বলছে তুমি লেবু নিয়ে আসো, এই যে এই গাছ থেকে লেবু নিয়ে আসো, হাত ফেলে দুপুরবেলা এখানে লেবু গাছগুলো আছে। তো আমি আসতেছি, বাসার থেকে বের হচ্ছি, একটা সাপ দেখছি রাস্তায়, যে এই রাস্তাটা যখন ছিল রাস্তা ক্রস করতেছে। আমি বলতেছি সাপটা পার হোক, তারপরে আমি যাই। তো আমি দাঁড়াই আছি, সাপটা যাইতেছে তো যাইতেছে, কোনো শেষ নাই। আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখানে, বাস্তব আমার সাথে যাইতেছে তো যাইতেছে, কোনো শেষ নাই। আমি প্রায় মনে করো তাও 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করতেছিলাম, তারপরে সাপটার কোনো লেজ দেখতেছি না। পরে আমি ছোট ছিলাম, বাসা থেকে দূরেই পালাইছি। আচ্ছা, সাপের সাথে কি এই বাগানের বা এই গাছের কোনো কানেকশন আছে বলে আপনার মনে হয়, বা অন্যরা কি বলে? তো কখনো এত বড় হইতে পারে না, এটা কি সম্ভব? আর তাও আমাদের মতো এলাকায় এত বড় সাপ থাকবে? অজগর সাপও তো এত বড় হয় না, 30 সেকেন্ডে তার লেজ দেখা যাবে না। ওটা যাইতেই ছিল কন্টিনিউয়াসলি, কিন্তু এটা সাপ হইতে পারে না।
এই জিনিসগুলাই সাপের বেশভূষা ধারণ করে। তখন হ্যাঁ। অবশ্য ঠিক দুপুর ছিল। এটা অবশ্য ঠিক যে অনেকে বলেন যে কুকুর আর সাপের চেহারাই তারা নিতে বেশি পছন্দ করে। তারপরে তো- বিড়াল কালো জি। বিড়ালের চেহারা নেয় তারা। যে তা আমাদের এটা বাসায় আমি যখন ঘুমাই, প্রায় একটা কালো বিড়াল রাত তোমার 2টার দিকে আমার ঘরের এদিক দিয়ে আসি, আমার দিকে এভাবে তাকাই পাশের ঘরে যায়। আমি আবার লাইট মারি, সেদিন সাহস করে গেছি, ভয় লাগতেছিল। পরে যায় দেখি এটা আমার দিকে তাকাই আছে এইভাবে, পরে দিয়ে আস্তে আস্তে চলে গেছে। তো এই বাগানটা মানে এই যে এত বড় বাগান, এত বড় এই বাগানটা কত বছর আগে? আর প্রত্যেকটা গাছে দেখতেছি যে এরকম পাতা দিয়ে ভর্তি, দেখেন পুরা প্রায় প্রতিটা গাছে এইরকম। আচ্ছা এগুলা কি গাছ বা এগুলা? এগুলো তো ভয় পেয়েছে আর সে প্রায় কান্নাকাটি শুরু করছে। বাট যেহেতু আমি যাব এটার কাছে এবং পিছনে তো লাগবে লাইট। এমন লাইট চাললে সেদিন আসতে যাই এদিকে পিছলে পড়তে ধরছিলাম। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, আপনারা আসলে দিনের বেলা হলে পারফেক্টলি দেখতে পারতেন, কিন্তু এটা আসলে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং ওই চ্যালেঞ্জের হাত ধরেই এখানে আসছি। আমি আসলে পুরো জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভিতরে এটা বাসা থেকে খালি মানুষ। যদি আমাদের কোন রকম বিপদ হয়ে যায় তো আমাদেরকে হেল্প করার মতো তেমন কেউই নেই। তাও রিস্ক নিয়ে আসলাম, অনেক পোকা পুরো ইয়েটাতে। এটা না
আর শুনতে পাচ্ছেন এখানে বোলা বা এটা হচ্ছে মৌমাছির মতো এক ধরনের পোকা। এটা মানুষকে কামড়ালে অনেক ব্যথা করে। এই পোকাটি হচ্ছে আমরা যে রাস্তা যাচ্ছে সেখানে পাশে। লাইট দেখে আবার দৌড়েই না আসুক। তো যেহেতু রাতের বেলা আর আমাদের কাছে সেইভাবে ওইরকম লাইটও নেই, আমরা মোবাইলে ফ্ল্যাশ ইউজ করতেছি, তো গাছটা আমরা মনে হয় পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারবো না রাতের বেলা, কিন্তু আমরা সেই জায়গাটিতে এসেছি। আপনারা সেইভাবে ট্রাস্ট করবেন আশা করি। আর গাছটা তো আপনাদেরকে দেখিয়েছি প্রথম ভিডিওটা, মানে প্রথম ভিডিও বলতে ভিডিও শুরুতে কাদা চারপাশে। পোকার যন্ত্রণায় তো বাঁচাই যায় না, পোকা কাদা চারপাশে। পোকা দেখুন কি অবস্থা। মামা এত মশা কেন? মামার ফ্লাশ এই হলো ওই যে মামা দেখেন চারটা সহ একটা ভৌতিক পরিবেশ। তোমার যে আহটের মধ্যে যে সিনারি গুলো নেয় পুরো এই টাইপের একটা পারফেক্ট। ক্যামেরাতে কিন্তু কিছুই দেখা যাইতেছে না আসলে এইটা কিরকম ভয়ঙ্কর। হ্যাঁ, আর কাছে মনে হয় যাওয়া সকালে বেশি ভয়ঙ্কর লাগে, আরো ঠিক হবে না। যে ফ্ল্যাশ অফ করে দিলাম, দেখুন ওই ফ্ল্যাশ অন কর, বেটা বেশি ভাব নিতে চায়। চারপাশে অন্ধকার। উপরে বসে আছে নাকি? মামা কিছু তো দেখা যায় না। একদিন এদিক দিয়ে যাইতেছিল অনেক আগে ভোরবেলায় কাজ, এই যে মানে উনি খোল কুড়াইতো, সুজনের আম্মু। একদিন এই যে ওইখানে ছিল উনি মোটামুটি, দেখে তোমার ওই আম গাছের যে ডাল, দুইটা ডালের মধ্যে এরকম দুই পা দিয়ে একজন সাদা কাপড় পরিয়ে বসিয়েছে। কি দুই ডালের মধ্যে দুই পা আর সাদা কাপড় পরিয়ে একজন বসিয়েছে। উনি তো ওইখানে থেকে দেখিয়া মনে করো বাসার দিকে চলে গেছে দৌড়ে। কিছু দেখা যাবে না না? ও বুঝতে পারছি, ওই যে ডালগুলো বুঝো নাই, ওই যে কিছু কিন্তু দেখা যাইতেছে না, তো গাছে তো দেখা যাচ্ছে না। আগেই তো এই ভোরবেলায় কেই বা বসবে, এটা ভয় পাওয়ার কারণ। আরে এত বড় বড় পা, সাদা কাপড় পরিয়ে মানুষের তো আর সামনে সাদা কাপড়। ওরা কেন জানি মানে বেশিরভাগ সাদা কাপড় পরে, আর ওদের তো এমনি মেয়েদেরই এখন এটা পছন্দ বেশি। আমার গা কাঁপতেছে, আমার নাকি ও গাছটা এখনো দেখাচ্ছে না। ফ্ল্যাশ অফ করে একসাথে কেন ফ্ল্যাশ অফ করছ কেন? আপনার ইচ্ছে নাকি ভাই? না রে ভাই, দেখা যায় না তো। দেখা যায় এই যে দেখুন আপছাপছে কিন্তু দেখাচ্ছে বিশাল একটা গাছ সামনে। হ্যাঁ, এটাই সেই আম গাছ একেবারে। আমার ওই মর্জিনা পুকু ওই জিনিসটাকে দেখার পর থেকেই আর খোল ঘুরাইতে আসে না সকালবেলা, একেবারে দেরি করে ঘুম থেকে উঠে তারপরে ঘুম থেকেও দেরিতে উঠে। এটা কি? হ্যাঁ, ঘুম থেকে আগে তো ঘুম থেকে উঠতো মনে করো তাড়াতাড়ি খোল ঘুরানোর জন্য, নামাজ পড়তো। যাই হোক, কতক্ষণ ভিডিও এত দূরে মিলে তো আসার কথা না, ওরা আসতে পারে কেন? কত ওরা তো সাতজনের থেকেও পাওয়ারফুল এরকম হতে পারে। অনেক দলের উপরে মধ্য থেকে দেখো না, মাঝে মাঝে একজন দুজন নিখোঁজ হয়ে যায়। আমাদের এই দলের মধ্যে থেকেও যে কাউকে নিয়ে যেতে পারে, এটা বলা ওদের কোনো ব্যাপার না। তো এই দাঁড়া রিফাত, এই ওরা অনেক সময় এমন ভাবে মানে আমাদের চারজন আছি না, ফাঁক দিয়া যে কোনো একটা হয়তো বা মানুষ নাও হইতে পারে। হ্যাঁ, মনে করো আমরা তো বাইরে হইছি, বাইরের সময় তো না, যাই হোক ওরা এমন চোখের পলকে গায়েব করে দিতে পারে। মনে করো আমি এরকম একটা ঘটনা শুনছি, পুরা ফ্রেন্ডের মতো একসাথে ঘুরতেছে ফিরতেছে, মাদ্রাসায় কথা বলতেছে, একজন কম কথা বলতেছে। হ্যাঁ মামা, আমি তো খুব ভয় পেতেছি। পরে কাহিনী নিয়ে আসলে অনেক খারাপ একটা পরিস্থিতি হয়েছিল, আমাদের সবার ফ্ল্যাশ হঠাৎ করে অফ হয়ে গেছে। তো ভিডিওটা আবার শুরু করতে হইতেছে। আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না ভাইয়া, আমি কোন পরিস্থিতিতে আমি নিজে বুঝতেছি। আপনারা দয়া করে এইরকম অবস্থা আসেন না। আমরা কি না কি হয়েছিল, কারো ফ্ল্যাশ, আমাদের সবার ফোন আছে, সবার কাছে ফ্ল্যাশ কোনো অন হচ্ছিল না। আমার ফোনে ভিডিওর ওইখানে যে ফ্ল্যাশটা, ভিডিও অন করার পরে ফ্ল্যাশ অন হচ্ছিল না,
বড় একটা বাঁশবাগান, এই বাঁশবাগানের নে মামা দরকার নেই মামা, মামা থাক থাক। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে, এই চলো এই কাঠটা ওখান থেকে ভালো দেখা যায়। না না হ্যাঁ, থাক থাক থাক। ডাকি নিয়ে যাবি যাইতেছে নাকি? একটা অ্যাডভেঞ্চার হবে জীবনে প্রথম। এ, এই যে লাইট এখানে। ফাহিম মামার আমি তো ঝোঁক চিনিও না। কি বড় তো না যোগ, ছোট ছোট না এই হেন করবে পানি যোগ পানা ধরলে নাকি ছাড়েই না, পুরো রক্ত নষ্ট খেয়ে যায়, রক্ত নষ্ট নিয়ে যায়। চীনা যোগ আছে এগুলো তোমার পানির মধ্যে থাকে, ওগুলো একটু বড় বড়। ও মামা পানির মধ্যে আরো ভয় পাবে। ও মামা এইরকম অবস্থা যাবো? ওই পানি দিয়ে ভর্তি পানি না, দুনিয়া খারাপ পানি আছে। অ্যাডভেঞ্চার করার সময় সবসময় আসে। দেখলেন নাকি বাঁশবাগানে কখনো? রাতে, হ্যাঁ রাতে যাওয়া হয় না। এই না না ভাই, চলে চলে, একটা এক্সপেরিয়েন্স সহ মানুষ হলে একটু ইয়া হয়। চল চলো আরে কি হচ্ছে, এক্সপেরিয়েন্স লাগে না করতে। এই না ভাই, বাঁশবাগানে আমি একে তো জীবনেও যাই নাই। আচ্ছা, আমার প্রথমবার যাওয়া অ্যাডভেঞ্চার আছে ইনশাআল্লাহ। আমি এখনো বুঝতাম এ ওদিক নোংরা পানি খাই না, এ খালি জায়গা, এদিকে পানি নাই কিন্তু বাসা নাই কোনো। এইদিকে বাসা একটু দূরে দিকে। এইদিকে বাসা থাকে না। পুকুরের মধ্যে এইদিকে ইয়ে আছে। অন্য কিছু থাকে, মাছরান বলে। হ্যাঁ মাছরান কি এটা? পুকুরের মধ্যে ওরা যারা থাকে। আমি মামা এদিকে কখন আসিনি বুঝতে। পুকুর আছে, পুকুরের পাশে বাস যেমন, এ ভাই চলেন, এ মামা চলেন। এটা খুব বেশি সম্ভাবনা কোনো মাছরান থাকতে পারে। এ আবার আপনি বলতেছিল চলেন। এই জিকির করলে কিছু হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্টিনিউ ঘুরিয়ে দেখতে ঘুরি দেখ। আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ। ইনহাতে মাত্র শেষ বলছিলো আর বেশি বেশি জিজ্ঞেস করা হুম। হয়। প্রথম বছর প্রথম বছর প্রথম আচ্ছা এখানে কি পুকুর নাকি? পুকুরের কাছে যাই না মামা। মামা আব্বু একবারে যে জিনগুলো থাকে না আমাদের আশেপাশে, হুম। আব্বুর রূপ ধারণ করেছে। হ্যাঁ এখন যদি দেখি আঙ্কেল এখন তাহলে আমরা চলে যাইতেছি। চলে যাবো একটা একদিন তো শেষ হবে। আর কই আছে? আর তো কোনো জায়গা নেই। আর জায়গাও যে ওই পাশে এই, আমার পিছনে হে মামা একটু ভালো লাগছে। ভাই মা কাহিনী করিয়েন না। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা- আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো সমস্যা নেই। আল্লাহ আল্লাহ এ মাথা ইয়া করে। আল্লাহর নাম নিছি। আল্লাহ বারে পাহা মাটি চার কি জানা। চশমা আল্লাহ চশমা ঠিক আছে আলহামদুলিল্লাহ পড়তো। কি করবি তুই? এই ও ভাই না মামা। আরে মামা সামনে যান আপনি। আমি পিছনে সব কি লাই আয় আরে ওইদিকে লাইতে ওইদিকে বাবা। আরে বাবা হইছে এ মামা সব থেকে সেরা এটা আল্লাহ। পিছনে যাবো দাঁড়া দাঁড়া জুতা জুতা দাঁড়া জুতা পড়ি নাই। ও মামা এটা জুতাটা পরে নেই। আরে আমার ছেলে শার্টটা সব কাদায় ভরে গেছে, আপনি ওই কাদায় ফেলে দিছে। আরে কাহিনী করেন আপনি, কাহিনী কি কাহিনী? চলেন চলেন এই পিছনে দেখেন আপনি, আপনি বেশি কথা কন। আরে কই লাইট দে না। আল্লাহ এত শব্দ কেন এখানে? হ্যাঁ মানুষ বাচ্চা পড়ে গেছে লাস্ট পর্যন্ত, আমারও এই যে ড্রেস ড্রেস সব আরে লাইট দে না। ভিজে গেছে। আরেকটা ও আল্লাহ সরব ভাই আমি টানাইছি। তোমাদের সাহসটা দেখলাম কত সাহস। বাসন মেজাবো না।
গলা কাটা ইয়া দেখবো পরে আবার পুরা ও একজন দেখছিলাম ড্রাইভার একজন ফ্রেন্ডের মা না নানি ও দেখছিল ওয়াশরুম আলাদা ছিল এটা না তো তো আপনাদের এই গাছটা দেখানোর জন্য আমরা অনেক কষ্ট করেছি, অনেক ঝুঁকি নিয়েছি। ওইখান থেকে সাপও আসতে পারতো বা যে কোনো সমস্যা হতে পারতো আমাদের। তো হ্যাঁ ভালো হইছে আশা করি আপনারা লাইক দিবেন, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।